পথ দেখাও প্রভু, আর পারছি না। কখনো কি মনে হয়েছে তুমি জীবনের এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছো? সব দিকেই শুধু কুয়াশা। কোন পথটা ঠিক কিছুই বুঝতে পারছো না। যাদের উপর ভরসা করেছিলে তারাই হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে গেছে। যে স্বপ্নগুলো একসময় তোমার চোখে আলো জ্বালাতো, আজ সেই স্বপ্নই যেন বুকের ভেতর বোঝা হয়ে আছে। রাতের পর রাত ঘুম আসে না। মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, প্রভু, আমি এখন কি করব? হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে এই জীবনের লড়াই আর তোমার দ্বারা সম্ভব না। কিন্তু ঠিক এই রকম এক মুহূর্তে হাজার হাজার বছর আগে একজন যোদ্ধাও একই প্রশ্ন করেছিলেন। যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে নিজের কর্তব্য, নিজের জীবন, নিজের পথ সব কিছু নিয়েই তিনি হয়ে পড়েছিলেন বিভ্রান্ত। সেই যোদ্ধার নাম ছিল অর্জুন। আর তখনই তার রথের সারথি হয়ে একটি চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন স্বয়ং কৃষ্ণ। সেই অমর বাণীগুলোই আজ আমরা জানি ভগবদ গীতা। নমস্কার। ভক্তিকথা পরিবারের সকল ভক্ত ও দর্শকদের আন্তরিক স্বাগত। আজকের এই আলোচনাটি আদের জন্য, যারা জীবনের কোনো না কোনো মুহূর্তে মনে করেছেন মনটা যেন আর কোথাও স্থির থাকে না, কোনো কাজেই আনন্দ নেই, চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে গেছে। আমরা সকলেই কখনো না কখনো এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় জীবনের সমস্ত রং যেন মুছে গেছে। হাসি আসে না, শান্তি আসে না, নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয়। সেই কঠিন মুহূর্তে মানুষ নানা জায়গায় শান্তির সন্ধান করে, কিন্তু যে শান্তি বাইরের পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, সেই শান্তির পথ বহু আগে থেকেই আমাদের সামনে খুলে দিয়েছে ভগবদ্গীতা। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনের যে গভীর রহস্য ব্যাখ্যা করেছেন তা আজও সমান সত্য। হাজার হাজার বছর কেটে গেলেও মানুষের মন বদলায়নি। দুঃখ, ভয়, উদ্বেগ, হতাশা, আসক্তি, প্রত্যাশা সবকিছু আজও একই রকম রয়েছে। তাই গীতার বাণী আজও মানুষের জীবনে আলো দেখায়। যখন মন অস্থির হয়ে পড়ে তখন সমস্যাটা বাইরের নয়, সমস্যাটা মনের ভেতরে। আমরা ভাবি যদি আরও অর্থ পাই, আরও সম্মান পাই, আরও ভালো সম্পর্ক পাই, তাহলে নিশ্চয়ই সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় সব পাওয়ার পরেও মন শান্ত হয় না। কারণ শান্তি কখনো বাইরের কোনো জিনিস থেকে আসে না, শান্তি জন্ম নেয় অন্তরের উপলব্ধি থেকে। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের সুখকে অন্য মানুষের আচরণের ওপর নির্ভর করিয়ে ফেলে। কেউ ভালো কথা বললে সে আনন্দিত হয়, কেউ কটু কথা বললে সে ভেঙে পড়ে, কেউ পাশে থাকলে সে নিরাপদ বোধ করে, কেউ দূরে চলে গেলে সে একাকিত্বে ডুবে যায়। অথচ ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। কারণ বাইরের পৃথিবীকে বদলানো আমাদের হাতে নেই, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমাদের হাতেই রয়েছে। আমরা প্রায়ই অতীতের স্মৃতিতে আটকে থাকি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। এই সমস্ত ঘটনা আমরা বারবার মনে করি। যতবার মনে করি ততবার নতুন করে কষ্ট পাই। অথচ সেই ঘটনাগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধু আমাদের মনই সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। গীতা শেখায় অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। মানুষের হাতে রয়েছে কেবল বর্তমান মুহূর্ত। যে বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আবার অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের আনন্দটুকুও হারিয়ে ফেলি। যদি এমন হয়, যদি ওটা না হয়, যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলবে, এই সমস্ত চিন্তা মনকে দুর্বল করে দেয়। ভবিষ্যতের ভয় মানুষের শক্তিকে কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তায় নিজেকে দুর্বল করে তুলো না। কারণ ফল কখনো পুরোপুরি মানুষের হাতে থাকে না। মানুষ শুধু নিজের কর্মকে সুন্দর করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে চলেছে, কিন্তু এই দৌড়ের মাঝেই সে নিজের সঙ্গে কথা বলতে ভুলে গেছে, নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছে। তাই চারদিকে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষের মন অশান্ত। কারণ বাহ্যিক উন্নতি যতই হোক, অন্তরের উন্নতি না হলে প্রকৃত সুখ আসে না। একজন মানুষ যখন অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করতে শুরু করে, তখনই তার অশান্তির শুরু হয়। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়,
অন্যের সুখ দেখে নিজের জীবনকে দুঃখময় মনে হয়। অথচ প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে অন্যকে হারিয়ে সুখী হতে হবে। তিনি বলেছেন নিজের ধর্ম, নিজের কর্তব্য এবং নিজের পথ অনুসরণ করতে। অনেকেই বলেন আমি অনেক চেষ্টা করি, তবুও শান্তি পাই না। এর কারণ হলো আমরা চেষ্টা করি বাইরের সবকিছু ঠিক করার, কিন্তু নিজের মনকে ঠিক করার চেষ্টা করি না। মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পৃথিবীর কোনো অর্জনই মানুষকে স্থায়ী সুখ দিতে পারে না। মন যদি শান্ত থাকে, তাহলে অল্পের মধ্যেও মানুষ আনন্দ খুঁজে পায়। আমাদের জীবনে দুঃখ আসবেই, কেউই দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত নয়, কিন্তু দুঃখকে আমরা কিভাবে গ্রহণ করছি সেটাই আসল বিষয়। কেউ সামান্য কষ্টেই ভেঙে পড়ে, আবার কেউ বড় বড় বিপদেও স্থির থাকতে পারে। এই স্থিরতা আসে আধ্যাত্মিক জ্ঞান থেকে। গীতা সেই জ্ঞানই আমাদের দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলেননি, বরং যুদ্ধের মাঝখানেই স্থির থাকতে শিখিয়েছেন। কারণ জীবনের সমস্যাগুলো থেকেও পালিয়ে থাকা যায় না, সমস্যার মধ্যেই শক্তি খুঁজে নিতে হয়। আমরা প্রায়ই ভাবি আমার জীবনে এত সমস্যা কেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সমস্যাগুলোই হয়তো আমাদের আরো শক্তিশালী করে তুলছে?